বিসমিল্লাহির রহমানির রহিম। কোম্পানিগঞ্জ এবং বসুরহাট উপজেলা পৌরসভা পক্ষ থেকে এখানকার অত্যন্ত জনপ্রিয় আপনাদের এই এলাকার মাটি এবং মানুষের গর্ব এবং অহংকার আলহাজ মোহাম্মদ ফখরুল ইসলাম সাহেবের পক্ষ থেকে আমি নোয়াখালী জেলা মহিলা দলের সভানেত্রী আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন, ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের নোয়াখালী বিভাগের দাবিতে আমরা আন্দোলনে আছি। সমগ্র জেলাব্যাপী আমরা আন্দোলন করছি। আমাদের সদর, বেগমগঞ্জ, সুবর্ণচর, সোনাইমুড়ি, চাটখিল, কোম্পানিগঞ্জ, কবিরাট, বসুরহাট মিলে সবাই কিন্তু আমরা আন্দোলনে শরিক হয়েছি। আমরা দলমত নির্বিশেষে সবাই একমত আছি যে নোয়াখালীকে বিভাগ করতে হবে। আপনারা জানেন, নোয়াখালী বাংলাদেশের সবচেয়ে বড় জেলার একটি। নোয়াখালী বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা। নোয়াখালী অত্যন্ত পুরানো জেলা, 200 বছরের ঐতিহ্য আছে নোয়াখালী। নোয়াখালী থেকে সব কৃতি সন্তানরা সারা বাংলাদেশ চালিয়েছে। আপনাদের এই এলাকার সাবেক মন্ত্রী মধুর সাহেব স্থায়ী কমিটির সদস্য ছিলেন। উনি অনেক বড় নেতা, উনি বিশ্বমানের নেতা। তারপরে আপনাদের এখানকার ওবায়দুল কাদের, যদিও সে আপনাদের এখানকার অনেক বদনাম করেছে ওবায়দুল কাদের, তবুও সে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনবার। কাজে আপনাদের এই এলাকা অত্যন্ত দামি এলাকা, ভিআইপি এলাকা। এই এলাকার জনগণও আমাদের সাথে একমত আছে। আমরা সবাই একমত হয়ে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে সবাই এক দাবি, নোয়াখালীকে বিভাগ করতে হবে। নোয়াখালীকে যদি বিভাগ করতে না দেওয়া হয় তাহলে এই সরকারের বিরুদ্ধে আমরা কঠিন আন্দোলন গড়ে তুলব। এই আন্দোলনের তোরে এই সরকার ভেসে যাবে ইনশাআল্লাহ। আমাদের নোয়াখালী অত্যন্ত গুরুত্বপূর্ণ এরিয়া এই অঞ্চলের। তাছাড়া আপনারা সবাই অবগত আছেন, কিছুদিন আগে বাংলাদেশ একটা প্রতিবেদন দিয়েছে, বাংলাদেশের সবচেয়ে ধনী এলাকা নোয়াখালী, সবচেয়ে শিক্ষিত এলাকা নোয়াখালী, সবচেয়ে ঐতিহ্যবাহী এলাকা নোয়াখালী। আমরা কোনো দিক দিয়ে পিছিয়ে নেই। কাজে আমাদের নোয়াখালীকে বিভাগ দিতে হবে।